হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও এখন একটু ভালো আছি। কিছুদিন অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আর আমি লাস্ট ভ্লগে বলেছিলাম যে আমার হাজব্যান্ড নেই, তো সেই কারণে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। সে কারণে আমার মা এসেছিলো আমাকে দেখতে। তো মা এসেছে, তো মাকে তো কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাওয়া যায়, তো নিয়ে যেতে হয়। সেই হিসেবে আমার কাছেই, মানে খুব কম ডিস্ট্যান্সেই আর কি বা অমৃতসর, সেজন্য আমি অমৃতসর ঘোরাতে নিয়ে গিয়েছিলাম। আমার বড় তখন চলে এসেছিলো, আমরা দুজনে মিলে মাকে নিয়ে গিয়েছিলাম ঘোরাতে। তো ওখানে গিয়ে আমরা অমৃতসরের গোল্ডেন টেম্পল দর্শন করলাম। দর্শন করার পর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেখানে হয়েছিল সেই জায়গাটা দেখলাম। দেখার পর আমরা বাঘা বর্ডারে এসেছিলাম। তো বাঘা বর্ডারে কেউ যদি না এসে থাকো, একবার আমি সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো, একবার এসে দেখো জায়গাটা। মানে এই জায়গাটা একটা আলাদা রকম, অন্য রকমের ফিলিংস দেয়। আর এই যে স্টেডিয়ামটা দেখছো, এই স্টেডিয়ামে কমসে কম 50,000 লোক একসঙ্গে বসে এই সেরেমনিটা দেখতে পারবে, এই প্রোগ্রামটা দেখতে পারবে। তো এই প্রোগ্রামটা অনেকটাই বড় প্রোগ্রাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার প্রোগ্রাম। 2:45 থেকে আসা শুরু হয়ে যায়, কারণ সিট পাওয়া যায় না। তো আমার ওখানে একটা ভাই আছে, সেজন্য ওই ভাইয়ের থ্রু আর কি আমি গিয়ে স্পেশাল সিট পেয়ে গিয়েছিলাম। আর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থেকে আসবো ভাবছো, তারা হাওড়া অমৃতসর ধরবে ট্রেন। হাওড়া অমৃতসর ধরার পর অমৃতসরে নামলেই অমৃতসর স্টেশন থেকেই অটো করলেই তোমাদের মানে 3টে জায়গা ঘুরিয়ে দেবে, যেমন হচ্ছে গোল্ডেন টেম্পল, আর হচ্ছে ওখানেই জালিয়ানওয়ালাবাগ আছে। আর তারপরে হচ্ছে প্রায় আধা ঘন্টার ডিস্টেন্সে রয়েছে বাঘা বর্ডার। তো বাঘা বর্ডারে তোমার 2:45 থেকে আসা শুরু হয়, কিন্তু প্রোগ্রামটা শুরু হয় 5টা থেকে। সরি, 5টা নয়, 4:30 থেকে প্রোগ্রাম শুরু হয়ে যায় শীতের দিনে। তো আর 5টার সময় ফ্ল্যাগ ডাউন হয়। তো আশা করব যে তোমরা সবাই একবার আসবে, দেখবে। আর ভিডিওটা জানি না কীরকম স্পষ্ট দেখতে পাচ্ছ না হয়তো, কারণ সেই দিন অনেক মানে কুয়াশা ছিল। আর জানোই অমৃতসরে এমনকি আমি যেখানে থাকি আর কি, আম্বালা ক্যান্ট, এখানে প্রায় যে পুরো জানুয়ারি মাসটাই মানে রোদ বলে জিনিস আমরা দেখতে পাইনি। এত কষ্ট হয় রোদে, মানে রোদ একটা আলাদা জিনিস, ঠান্ডার দিনে কে না চায় রোদ পোয়াতে, তো সেরকম আমরা কিচ্ছুই পাই না। প্রায় 15-20 দিন ধরে রোদ ওঠে না, সেজন্যই ভিডিওটা স্পষ্ট ওঠেনি আর কি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি জুম করছি, দেখো পাকিস্তানের ফ্ল্যাগ, আর আমাদের ইন্ডিয়া, এটাকে বলা হয়, এই যে জায়গাটা সেটাকে বলা হয় 0 পয়েন্ট। আর এখানে আমার মা বসে আছে, দেখতেই পাচ্ছ। আর মানে কিছুটা দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আমার মেয়ে পতাকা ফ্ল্যাগ নিয়ে উড়িয়ে বেড়াচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছিল না। ওরও খুব ভালো লেগেছে, ও খুব মজা করেছে এই জায়গাটায়।
ঠিক আছে, আমি দেখিনি আমার মেয়েকে কোনো জায়গায় গিয়ে এত মজা করতে, এখানে যতটা মজা করেছে। তাই একবার সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই একবার আসো, ইন্ডিয়ান হয়ে মানে অ্যাটলিস্ট এখানে আসা দরকার। এবার ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম ছিল, ধারে কাছের কোনো স্কুলের বাচ্চারা প্রোগ্রাম করেছিল। আর ওই যে লোকটাকে দেখছো তুমি, তোমরা সবাই মাঝখানে দাঁড়িয়ে, ও কি করে, মোটিভেট করে সবাইকে যে তোমরা জোরে জোরে চিল্লাও, পাকিস্তানের থেকেও বেশি চিল্লাও, এরকম করে মোটিভেট করে যে আমাদের আওয়াজ, আমাদের ইন্ডিয়ার আওয়াজ যেন সব থেকে বড় আওয়াজ হয়, সব থেকে পাকিস্তানকে ছাপিয়ে যায়। ঠিক আছে, আমরা যেমন বলি না যে আরে পাকিস্তান খুব ছোট একটা দেশ, কি করবে, তো এখানে আসলে বুঝতে পারা যায় যে সত্যি ওদের কোনো অকাত নেই। তো এই এই এর এর মানে আমি এত এনার্জি, এত ট্যালেন্ট আমি সত্যি মানে ভেবে পাচ্ছিলাম না। ওই যে 45 মিনিটস কি 1 ঘন্টা ও পুরো এইভাবেই সবাইকে মোটিভেট করে গেল যে চিল্লাও জোরে জোরে, বন্দে মাতারম বলো, যেমন যা যা বলার লাগে সব কিছু বলতে বলছে যে বন্দে মাতারম করে চিল্লাও। ঠিক আছে, তাকে মানে ওর ইশারার মাধ্যমেই বোঝাচ্ছিল, সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই বোঝাচ্ছিল যে পাকিস্তানের আওয়াজ যেন আমাদের কানে না আসে, ভারত মাতা কি জয়, মানে এগুলো আর কি ও ইশারার মাধ্যমে বলছিল। এতজনকে তো বলা সম্ভব নয় না নিজের আওয়াজে, তো মানে ইশারাতেই বলছিল। আর আমরাও খুব জোরে জোরে উৎসাহ পেয়ে ওর মানে ওর মোটিভেট করার যে তারিকাটা না, যে ইয়েটা এত ভালো লাগছিল আমার। তো আমরা এভাবে চিৎকার করছিলাম, তালি বাজাচ্ছিলাম। ঠিক আছে, আর এইভাবেই ব্যাস খুব সুন্দর মুহূর্ত কাটলো একটা। আমি জানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর আমার কথাগুলো শুনতে হয়তো বোরিং লাগছে তোমাদের, কিন্তু ভিডিওটা দেখো, এনজয় করো, ব্যাস এইটুকুনি বলবো। খুব কষ্ট করে বানিয়েছি অত ভিড়ের মাঝখানেও, আর একদম ইচ্ছা করছিল না যে বানায়, কারণ সারা দিন ঘোরাঘুরি করার পর খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এরপরেই আমি যে ভিডিওটা দেবো সেটা প্যারেডের ভিডিও, তো সেটা দেখলে আরও ভালো লাগবে তোমাদের যে প্যারেড কিভাবে করানো হয় না হয়। দেখলেই গা জ্বলে যায়।
Master Key!